বাংলার মানুষের উপর চাপিয়ে দেওয়া হলো। এভাবেই চলল 53 বছরের বঞ্চনার ইতিহাস, 53 বছরের ডাক্তারের ইতিহাস, 53 বছর বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতার ইতিহাস। লম্বা কথা না। এরপরে আসলো 2024 সাল, এরপরে আসলো রক্ত ঝরা 24 সাল। 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিক তাওহীদ জনতা আল্লামা জুনায়েদ বাবুনগরের নেতৃত্বে আল্লামা আহমদ শফির তাকে রক্ত দিয়ে যে বিপ্লবের পাঠাতন তৈরি করেছিল, সেই রক্ত দিয়েছিল এদেশের আলেম সমাজ, রক্ত দিয়েছিল এদেশের কওমি ছাত্র সমাজ, রক্ত দিয়েছিল আলেমদের তাকে সারা দেওয়া। সেই শাপলা চত্বর থেকে নিয়ে সাইনবোর্ড পর্যন্ত এই অঞ্চলের রক্তে রাঙা মুসলমান নারী পুরুষ এবং যুবকদের সম্মিলিত ইতিহাস। শুরু হলো কোটা বিরোধী আন্দোলন। ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করলো, ন্যায্য আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন। অধিকার চাইতে গিয়ে বুক পেতে দিল জালিমের বুলেটের সামনে, জালিমের বুলেটের আঘাত গর্জে উঠল। রক্তে রঞ্জিত হলো আমার সন্তানেরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রান্তে লাশ লুটিয়ে পড়লো, আবু সাইদের লুটিয়ে পড়লো মীর মুগ্ধরা। বাংলার নতুন চত্বরে আবার শাপলা তৈরি হলো, আবার সেই বালাঘর তৈরি হলো, আবার পলাশীর প্রান্তরে গাদ্দার মির্জাফরদের সামনে সিরাজউদ্দৌলার সৈনিকরা জীবন দিতে শুরু করলো। সর্বশেষ নিজের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য বেরিয়ে আসলো কলেজ থেকে, বেরিয়ে আসলো স্কুলের কোমলমতি ছেলেমেয়েরা, বেরিয়ে আসলো আলিয়া মাদ্রাসা থেকে, বেরিয়ে আসলো বঙ্গবলের মতো হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যোগদানকারী ইমাম মাহদীর সৈনিকদের কারখানা কওমি মাদ্রাসার সোনার সন্তানেরা। আমাদের ছেলেদেরকে জিজ্ঞাসা করা হলো, পুলিশ জিজ্ঞেস করলো, সাংবাদিকরা জিজ্ঞেস করলো, হে কওমি মাদ্রাসার ছেলেরা, তোমরা কেন রাজপথে নেমেছ? তোমাদের তো কোটার দরকার নাই, তোমাদের তো সরকারি চাকরি নাই, তোমাদের তো সরকারি চাকরি নাই, তোমরা কেন মাঠে নেমেছ? স্যালুট জানাই আমার ওই সকল সন্তানদেরকে যারা বীর তর্কে বলেছিল আমরা নিজের অধিকারের জন্য কওমি মাদ্রাসায় পড়ি নাই, আমরা পড়েছি জুলুমের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমরা কওমি থেকে প্রেরণা হাসিল করেছি সকল অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করার শিক্ষা নেওয়ার জন্য। আমরা চাকরির জন্য নামি নাই, আমরা নেমেছি আমাদের ভাইদেরকে যারা ইউনিভার্সিটিতে পড়ে, যারা কলেজে পড়ে, বাংলার বিভিন্ন প্রান্তে আমার ভাইদেরকে যেহেতু তোমরা অন্যায়ভাবে হত্যা করেছ, আমরা চাকরির জন্য নিজেদের স্বার্থের জন্য নামি নাই, আমরা নেমেছি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে। বাংলাদেশে যখন শাপলা যোদ্ধারা কওমি মাদ্রাসা নামক হাফিজ হুজুরের ভাষায় মিল্লাতের ক্যান্টনমেন্ট থেকে সৈনিকরা যখন নামলো, জুলাই যুদ্ধের রং বদলে গেল। ওরা মনে করেছিল সকলকে ওরা বুলেটের আঘাতে শান্ত করে দিবে। আমার শাপলা যোদ্ধারা গর্জে উঠে বলল, রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দিব। এবার জালিমকে ক্ষমতার মস্তক থেকে উৎখাত করে আমরা থামবো। জুলুম শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে, রুখে দাঁড়াও একসাথে।
মুহতারাম হাজিরিন, আখেরি পয়গাম তোমাদের কাছে আমার শেষ কথা হলো এই যে স্লোগান বাংলার প্রতিটি জনপদে প্রতিটি শহীদ কেন্দ্রে যে উচ্চারিত হচ্ছে, আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ, কি অর্থ? এখনো যুদ্ধ শেষ হয় নাই, এখনো লড়াই শেষ হয় নাই। আল্লাহর নবী যখন খন্দক থেকে এসে হাতিয়ার খুলে ফেলেছিলেন, মনে করেছিলেন যুদ্ধ শেষ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, খুলছেন কেন হাতিয়ার? যুদ্ধ এখনো শেষ হয় নাই। ওই যে বনু কুরাইজার গাদ্দারদের শাস্তি এখনো প্রাপ্ত আছে, ওদের প্রাপ্য শাস্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। আমরা পরিষ্কার ভাষায় একটা কথা বলি, খুব ভালো করে বুঝবেন। আমি আমার নবী একেবারে মক্কি জিন্দেগি থেকে নিয়ে সুলহে হুদাইবিয়া রাজনৈতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্যন্ত প্রতিটি পাঠ পত্রের সময়টা আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বলে তুলে ধরেছি। আমি আমার পূর্বপুরুষদের ইতিহাসের পাঠ পত্রের জায়গাগুলোকে সেই 1905 সাল থেকে 47, 47 থেকে 71, 71 থেকে 24 প্রতিটি ধাপে ধাপে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন আমরা একটা কথা জোর দিয়ে বলছি, যে কোনো মূল্যে জুলাই বিপ্লবের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রয়োজন। জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করা প্রয়োজন। অনেকে বলে জুলাই সনদের এত তাৎপর্য কোথায়, কেন? আমি তোমাদেরকে শুধু দুটি কথা বলবো, জুলাই সনদ কেন প্রয়োজন। এক নম্বর, বাংলাদেশের 71 সাল থেকে 24 সাল পর্যন্ত দীর্ঘ 54 বছরের এই দীর্ঘ ইতিহাসে কখনোই 1905 সাল থেকে 47 সাল পর্যন্ত আমাদের পূর্বপুরুষদের এই জমিন রেজিস্ট্রি করে মালিকানা সূত্রে দখল করবার ইতিহাসকে মাইনাস করা হয়েছিল। আরে ভাই, তোমার যদি জমিনের দলিল কেউ ছিনতাই করে নিয়ে যায়, তুমি এই জমিনে ভাড়াটিয়া ছাড়া থাকার উপায় নাই। আমরা 47 সালে রেজিস্ট্রি করে যেই জমিন দখল করে নিয়েছিলাম, 71 থেকে 72 থেকে নিয়ে 24 পর্যন্ত বারবার আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে এই জমিনে আমরা ভাড়াটিয়া থাকি। 24 জুলাই সনদের মধ্যে সর্বপ্রথম স্বাধীন বাংলার মাটিতে ইতিহাস রচিত হয়েছে 47 সালের দেশ বিভাগের জমিন রেজিস্ট্রির ইতিহাস। এই জন্য জুলাই সনদ মানে হলো 47 দেশ বিভক্তির স্বীকৃতি। কথা পরিষ্কার। আমি তোমাদেরকে আগে 47 তাৎপর্য বুঝিয়েছি। কাজেই জুলাই সনদ মানে হলো 1905 সালের বঙ্গভঙ্গের ইতিহাস। জুলাই সনদ মানে 1947 সালের মুসলমানদের জন্য আলাদা দেশ বিভক্ত করবার ইতিহাস। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আর শুধু 47 সাল নয়, জুলাই সনদের মধ্যে 2013 সালে শাপলা চত্বরের নবী প্রেমিকদের আত্মদান, আত্মত্যাগ, কোরবানি, শাহাদাতের মজলিসের ইতিহাস রচিত হয়েছে। কাজেই জুলাই সনদ মানে হলো শাপলার ইতিহাস। জুলাই সনদ মানে আল্লামা আহমদ শফীর ইতিহাস। জুলাই সনদ মানে আল্লামা বাবুনগরের ইতিহাস। জুলাই সনদ মানে নবী প্রেমিকরা রক্ত দিয়ে বিপ্লবের মঞ্চ তৈরি করবার ইতিহাস। আমরা এই জুলাই সনদ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সাবেত করব, প্রমাণ করব এই জমিন ইসলামের জন্যই মুক্ত হয়েছিল। এই জমিন ইসলামের জন্য মুক্ত হয়েছিল, এই কথা প্রমাণ করার পর আমাদের একটাই কাজ থাকবে, আবু সাঈদ মুক্ত। এরপর একটা যুদ্ধ আমাদেরকে করতে হবে, লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা বিপ্লব করেছি শাপলা চত্বরে, রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে, রক্ত দিয়েছি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে, রক্ত দিয়েছি আমরা জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের রণাঙ্গনে। আরেকবার প্রয়োজনে আমরা শহীদ ঈদগাহে যাব, আরেকবার প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বাঁধবো। সাত রঙের বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। এবারে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল্লাহর বাংলাদেশ।
আত্মমর্যাদা সম্পন্ন সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত গ্রহণ করে বাংলার মানুষকে জানিয়ে দিতে হবে এর মাটিতে আগামীতে ইনশাআল্লাহ ইসলামী বিপ্লব কায়েম হবেই, আল্লাহর কোরআনী শাসন কায়েম হবেই, খেলাফত কায়েম হবেই, কায়েম হবেই, কায়েম হবেই। ইসলামী বিপ্লব, 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 ইসলামী বিপ্লব, বিপ্লবের ঘোষণা দিতে হবে, দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে আসবে না, এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে আসবে না। এই বিপ্লবের জন্য প্রথমে মাথার ঘাম ঝরাতে হবে। শুধু ঘাম ঝরানো মেহনত দিয়ে হবে না, চোখের অশ্রু দিয়ে খোদার ফরিয়াদ চাইতে হবে। শুধু ঘাম আর অশ্রু দিয়ে কোনোদিন বিপ্লব হয় না। অশ্রু আর ঘাম দিতে দিতে শহীদ ঈদগাহ যখন প্রস্তুত হবে, সেই শহীদ ঈদগাহে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য আল্লাহর কোরআনকে বিজয়ী করে, ইসলামকে বিজয়ী করে একটি সমাজ বিপ্লবের জন্য শহীদ ঈদগাহে যদি শাহাদাতের জন্য জড়ো হতে হয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে কারা কারা জড়ো হবে, কারা কারা শহীদ ঈদগাহে। হয়তো শাহাদাত নয়তো খেলাফত, নয়তো খেলাফত, হয়তো শাহাদাত, হয়তো শাহাদাত, নয়তো খেলাফত। নারে তাকবীর। ভাই, প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? এগুলো আমাদের মুখের কথা নয়, এগুলো আল্লাহর নামে আমাদের শপথ, এগুলো অঙ্গীকার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।